জনাব মারুফ রায়হান, কবি, লেখক ও গবেষক, আপনার কাছে আসতে চাই যে ভাষার বিকৃতির কথা শোনা যায়। বিকৃতি বলতে কি ভাষা কি বিকৃতি করা যায় বা বিকৃতি হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? শেষ কথা কি বলবেন? হ্যাঁ, ভাষা তো অবশ্যই বিকৃত করা যায়। সেই জন্য উচ্চ আদালত রায় দিয়েছিল। এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, শুনানি হয়েছে, তারপর রায় পাওয়া গেছে ভাষা বিকৃত করা যায়। ভাষার দূষণ, ভাষা বিকৃতি এবং ভাষার দূষণ দুটোই হচ্ছে চলে আমাদের দেশে। হ্যাঁ, বিকৃতি কিভাবে? আপনি গণমাধ্যমে আছেন, সেটা প্রিন্ট মিডিয়া হোক বা টেলিভিশন হোক, সেখানে ভাষার তো প্রকাশ ঘটে। ঘরে বসে যদি আপনি ভাষা চর্চায় কিছু গলদ রাখেন তাহলে একটা ছোট সমস্যা হয়, কিন্তু যখনই আপনি মিডিয়ায় মানে গণমাধ্যমে যান তখন যদি ভাষার বিকৃতি বা দূষণ থাকে তাহলে এটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। তারা একটু দোটানায় পড়ে যায়, একটু কনফিউজড হয়ে যায় যে এটা কি সঠিক যেটা আমি শুনছি। এই কারণে আমাদের খুব সতর্ক থাকার দরকার আছে। আমাদের বাংলা ভাষাটা খুব ভালো করে শেখার দরকার আছে। আমরা মনে করি কি মায়ের ভাষা, মায়ের পেট থেকে পড়েছি, আমি তো বাংলা ভাষা জানি, বলতেই পারবো। তাহলে তো বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চতর গবেষণার প্রয়োজন ছিল না, মাস্টার্স ডিগ্রি পাওয়া যেত না। তার মানে বাংলা ভাষা তো আমার শিখতে হচ্ছে, একদম একাডেমিকভাবেও শিখতে হচ্ছে। যারা আমরা বাংলা সাহিত্যে পড়িনি তারা কি আমার বাংলা ভালো বলতে পারবো না? নিশ্চয়ই পারবো। কিভাবে পারবো? যদি আমি যত্ন সহকারে ভাষাটা শিখি এবং ব্যবহারে যদি আমি অঙ্গীকারবদ্ধ থাকি, তাহলেই কিন্তু আমি ভাষাটা সুন্দরভাবে বলতে পারবো, লিখতে পারবো, পড়তে পারবো। বাংলা নিয়ে কি কোনো গবেষণা হয় আমাদের? অবশ্যই গবেষণা হয় বাংলা নিয়ে, মানে বাংলা ভাষা নিয়ে। নিশ্চয়ই আমাদের তো ইনস্টিটিউশন আছে। হ্যাঁ, সেখানে ইনস্টিটিউশন আছে, মানে প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, বাংলা ভাষা নিয়ে তারা গবেষণা করেন। কিন্তু মাতৃভাষার গবেষণার কি হাল সেটার একটা চিত্র আজকে 21শে ফেব্রুয়ারিতেই দেশের একটি জনপ্রিয় পত্রিকার প্রথম পাতায় চলে এসছে যে এখানে আমাদের গবেষণায় খুব বেশি ভালো অর্জন নেই। কেন নেই সেই বিশ্লেষণগুলো করার আমাদের এখন সময় নেই, অনেকগুলো কারণ আছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে বারবার যে কথা বলতে চাই, বাঙালি হয়েছি, বাংলা মায়ের সন্তান, বাংলা ভাষা রক্তে ধোয়া। ভাষা শহীদ দিবস হিসেবে আমরা মাসব্যাপী বইমেলা করি, হাজার হাজার নতুন বইয়ের জন্ম দিই, ভাষা নিয়ে টকশো করছি এখানে বসে 21শে ফেব্রুয়ারির দিন সন্ধ্যাবেলায়। তাহলে কেন আমি ভাষাটা সহজ, সুন্দর, স্বচ্ছন্দ, সাবলীল চর্চার মধ্যে যাব না? এটা করার জন্য তো আমার মাস্টার লাগবে না। এটা আমি সতর্ক হলেই সম্ভব, সচেতন হলেই সম্ভব। আমি তো কাগজ দেখলেই তো বুঝতে পারি যে এটা ভুল বানান না সঠিক বানান, তাই না? একটা ভালো কাগজ যদি আমি ফলো করি, মানে অনুসরণ করি, একইভাবে আমি যদি ভালো বই পড়ি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো ভাষার প্রয়োগটা কিভাবে হচ্ছে, ভাষার ব্যবহার কিভাবে হচ্ছে এবং শব্দগুলো কেমন। বানান সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনের মধ্যে ছবিটা এঁকে দিচ্ছে। তাহলে আপনি যে বলছেন যে বাংলা ভাষার গবেষণা এবং বাংলা ভাষার চর্চার এটা বিকৃতি, বাংলা ভাষা বিকৃতি হচ্ছে কিনা, দূষণ হচ্ছে কিনা, সবগুলো থেকে আমরা তো মুক্তি পাবই যদি আমরা নিজেদের দিকে তাকাই। আমি কি করছি, আমি আমার পরিবারে কি করছি, আমি যাদের সঙ্গে মিশছি সেখানে বাংলা ভাষার অবস্থা কি, অবস্থান কি, সেটার থেকে আমরা কিভাবে উত্তরণ যেতে পারি। একটা মানে আমি যেটা বলছিলাম যে 64টা জেলায় 64 রকম ভাষা আছে, হ্যাঁ সেটা অন্য জিনিস। কিন্তু যখনই আমি প্রমিতভাবে বাংলা ভাষা ব্যবহার করব তখন বিকৃতি ঘটানো যাবে না, মিশ্রণ ঘটানো যাবে না, দূষণ ঘটানো যাবে না। সেজন্য আমাকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে এবং শিখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার।